সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত অধ্যায়ের আজকে আমরা 125 পৃষ্ঠায় এই যে তিশা সিলেট ভ্রমণের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো ফার্স্ট আমরা প্রশ্নগুলো পড়ি। তিশা সিলেট ভ্রমণ, এটা তিশা সিলেটে ভ্রমণ করেছে কত টাকা দিয়ে, সম্পূর্ণ বিষয়টা এখানে অঙ্কের মাধ্যমে প্রকাশ করেছে। তাহলে তিশা সিলেট ভ্রমণ, তিশা 2500 টাকা নিয়ে খুলনা থেকে সিলেট যাওয়ার বাসে উঠলো। তার মানে তিশার কাছে টোটাল 2500 টাকা ছিল। সে তিশা খুলনা থেকে কোথায় যাবে? খুলনা থেকে সিলেটে ভ্রমণ করবে। তো বাসা ভাড়া দিতে হলো 1800 টাকা। তাহলে তিশার টোটাল বাসা ভাড়া খরচ হয়েছে কত টাকা? 1800 টাকা, সেটা বলে দিয়েছে। যাওয়ার পথে বাস থামলে তিশা কিছু খাবার কিনে খেলো। তাহলে টোটাল বাসা ভাড়া লেগেছিল 1800 টাকা এবং তিশা বাস থামার পরে সে কিছু খাবার কিনে খেলো। খাবার কিনে খাওয়ার পরে এবার আমাদের কি বলা হয়েছে, প্রশ্নটা পড়তে হবে। দেখো, সিলেট পৌঁছানোর পর সে দেখলো তার মোট টাকার শতকরা 80 ভাগই খরচ হয়ে গেছে। তাহলে 80 ভাগ বলতে কত পার্সেন্ট? তাহলে 80% খরচ হয়ে গেছে। এই যে এরকম 80% খরচ হয়ে গেছে। এখন তুমি কি বলতে পারবে? এখানে তোমাদের এটাকে আমরা ধরে নিলাম ক নাম্বার, এটাকে অঙ্ক ধরলাম খ, এই অঙ্কটা ধরলাম গ, এটা ঘ নাম্বার অঙ্ক ধরলাম, এটা উঙ্গ নাম্বার, আর এটা ছ নাম্বার আমরা ধরে নিলাম। তো এখন অঙ্ক যেহেতু করতে হবে সমাধান হিসাবে, তো নাম্বার হিসাবে আমরা ধরে নিলাম। তাহলে প্রথমটা বলতে ক নাম্বার অঙ্কটা দেখো, বাসা ভাড়া তিশার কাছে থাকা মোট টাকা শতকরা কত অংশ? বাসা ভাড়া তিশার কাছে থাকা মানে বাসা ভাড়া আর তিশার কাছে থাকা মোট টাকা শতকরা কত অংশ হয়েছে? তাহলে ক নম্বর প্রশ্নটা আমরা সমাধান করি, চলো চলে যাই। এখানে দেখ সমাধান দেব, দেওয়ার পরে অতএব বাসা ভাড়া মোট টাকার, তাহলে বাসা ভাড়া মোট টাকা বলতে বাসা ভাড়া আর তিশার মোট মোট টাকার বাসা ভাড়া কত লেগেছে সেটা দেখতে হবে। তো বাসা ভাড়া বাই মোট টাকার, তাহলে মোট টাকা ছিল তিশার হচ্ছে 2500 টাকা আর বাসা ভাড়া দিয়েছে সে 1800 টাকা। তো এখানে কেন আমরা শতকরা উল্লেখ করেছে, এই জন্য আমরা গুণ দিয়ে 100 দিয়েছি। ক্লিয়ার? তাহলে বাসা ভাড়া বাই মোট টাকার ইন্টু 100। এটা কেন দিয়েছি মোট টাকার? তাহলে মোট টাকার নিচে দেব, আর বাসা ভাড়া খরচ আছে যেটা সেটা দিতে হয় লব হিসাবে, আর শতকরা কথা বলেছে এই জন্য 100 দিয়েছি। তাহলে এখানে বাসা ভাড়া খরচ হয়েছে আমরা এই যে উপরে দেখলাম কত, এই যে 1800 টাকা, এই জন্য দেওয়া হয়েছে উপরে মান হচ্ছে 1800 টাকা। আর মোট টাকা ছিল কত? 2500 টাকা। তো একটু দেখে দিই, মোট টাকার পরিমাণ ছিল 2500 টাকা, এই জন্য দেওয়া হয়েছে কত? 2500। এখন কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে এখানে দুটা শূন্য কেটে দিয়েছি আর থাকে 25। এই 25 দিয়ে যদি 1800 ভাগ করি তাহলে চলে আসে হচ্ছে 72। তাহলে আমরা ভাগ করে পাচ্ছি কত? 72। তার মানে এখানে শতকরা বলেছে, তো পার্সেন্টেজ অনুযায়ী 72% পেয়ে গেলাম। তাহলে উত্তর হচ্ছে 72%। এটা হচ্ছে ক নাম্বার। ক নাম্বার বলতে এই প্রথম অঙ্কটা, ঠিক আছে। এবার আমরা দেখব খ নাম্বার কি বলেছে, তিশা মোট টাকা। তাহলে তিশা মোট টাকা 2500, কত টাকা খরচ করেছে এবং কত টাকা খরচ করেছে সেটা। তো খ নাম্বার সমাধান, অতএব তিশা মোট খরচ করেছে মোট টাকা। তাহলে তিশা মোট খরচ করেছে মোট টাকার, এখানে তিশা মোট কত টাকা খরচ করেছে, অতএব দিবা তিশা মোট খরচ করেছে, মোট খরচ করেছে কত টাকার ভিতর? মোট টাকার ভিতর খরচ করেছে। তাহলে এখানে টোটাল হচ্ছে 80% খরচ করে ফেলেছে। কিভাবে বুঝলাম? এই যে এখানে বললেছে 80 ভাগই খরচ হয়ে গেছে। তার মানে কি? তাহলে মোট টাকা সে 80 ভাগই খরচ করেছে, এই জন্যে তো মোট টাকার খরচ করেছে বলেছে এখানে মোট খরচ। মোট টাকার আমার কত? মোট টাকা হচ্ছে কত? 2500 টাকা, এই জন্য দেওয়া হচ্ছে কত? 2500। এটা গুণ এই যে 80, তো 80 যে সংখ্যা ছিল উপরে দিতে 80 আর পার্সেন্টেজের জন্য চলে আসে নিচে 100। ক্লিয়ার? এবার দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে নিচে কিছু থাকে না। 25 দিয়ে 80কে গুণ করলে হয় 2000 টাকা। একটু গুণ করে দেখে দিই, এই যে 8 দিয়ে 5কে গুণ করবো, 5 8 40, 40 আর শূন্য, হাতের রেস কত? 4, 8 দুখানে 16 আর 4 কত? এই যে 20, আর তার সাথে শূন্য ছিল, এই শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে এখন দেখো খ নাম্বার সমাধানে আমরা কমপ্লিট করলাম। তাহলে ক হাজার টাকা থাকলো, মোট টাকার শতকরা 2000 টাকা। তাহলে এখানে তিশা মোট কত টাকা খরচ করেছে? তাহলে টোটাল হচ্ছে সে মোট খরচ করে ফেলেছে 2000 টাকা। গ নাম্বার অঙ্ক, তো 3 নাম্বার অঙ্ক বা তৃতীয় অঙ্কটা বলতে গ নাম্বার ধরে নিয়েছি আমরা।
তিশার কাছে কত টাকা অবশিষ্ট ছিল। তা তিশার কাছে আর মাত্র কত টাকা অবশিষ্ট আছে সেটা দেখি। তো যেহেতু অলরেডি 2000 টাকা, এখানে 2000 টাকা আমরা তিশা খরচ করে ফেলেছে, 1000 টাকা 2000 টাকা খরচ করেছে। আর শতকরা কত অংশ হয়েছিল, 72%। এটা তো আমরা বুঝলাম। আর তিশার কাছে কত টাকা অবশিষ্ট ছিল সেটা দেখি। খরচ হয়েছে 2000, আর মোট টাকা ছিল 2500। তাহলে 2500 এর ভিতর 2000 বাদ দিলে কত আসে, 500 টাকা। তার মানে এখানে 500 টাকাতে হয়। তো একটু দেখি, গ সমাধান দেবে। অতএব তিশার কাছে অবশিষ্ট ছিল মোট টাকা মাইনাস মোট খরচ। তাহলে মোট টাকা ছিল আমাদের 2500 টাকা, মাইনাস ছিল মাইনাস, তাহলে মোট খরচ হয়েছে 2000। ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখালাম 2000। 2500 ভিতর যে 2000 টাকা আমরা মাইনাস করে দিই তাহলে কত চলে আসে, 500 টাকা। তাহলে উত্তর হচ্ছে 500 টাকা। তাহলে তিশার কাছে মোট আর কত কত টাকা অবশিষ্ট রইল, মাত্র 500 টাকা অবশিষ্ট রইল। ক্লিয়ার? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর যেটা আমরা ঘর নাম্বার হিসাবে ধরছি 4 নাম্বার অথবা ঘর নাম্বার, তিশা কত টাকার খাবার খেয়েছিল সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমরা বের করব। তাহলে তিশা কত টাকার খাবার খেয়েছিল সেটা বের করে ফেলবো। দেখো, অতএব তিশা, এটা ঘর নাম্বার, তিশার খাবার খরচ। তাহলে তিশার খাবার খরচ কিভাবে, তাহলে মোট খরচ হয়েছিল 2000, তার ভিতরে মোট খরচ হয়েছিল 2000, আর বাসা ভাড়া দিয়েছিল 1800। তাহলে 2000 টাকার ভিতরে যদি 1800 টাকা বাদ দিই তাহলে থাকে কত, 200 টাকা। তাহলে উত্তর হচ্ছে 200 টাকা। তাহলে তিশা খাবার খেয়েছিল কয়শো টাকা, 200 টাকার খাবার খেয়েছিল। তো অনেকে বলতে কিভাবে বুঝলাম, তিশা মোট খরচ করে কত আমরা পেলাম, এই যে কত 2000 টাকা, আর বাসা ভাড়া দিয়েছিল কত, 1800 টাকা। 2000-এর ভিতরে 1800 বাদ দিলে সে তাহলে মাত্র 200 টাকার খাবার খেয়েছে। নাম্বারটা দেখি, খাবার খরচ মোট টাকা শতকরা কত অংশ। তাহলে খাবার খরচ শতকরা মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের সে 200 টাকার মতো সে খাবার খেয়েছিল, এই যে 200 টাকা। খাবার খরচ মোট টাকা শতকরা বের করতে হবে, মানে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তো নাম্বার অঙ্কটা সমাধান। অতএব খাবার খরচ মোট টাকার, তাহলে খাবার খরচ, এটা হচ্ছে খাবার খরচ মোট টাকার। তাহলে মোট টাকা ছিল সেটা আমরা দেবো নিচে, আর খাবারে খরচ করে মোট টাকার ভিতর খাবারের জন্য খরচ করে সেটা দেবো খাবার খরচ উপরে। গুণ, কেন গুণ দেবো, আর এখানে বলে দিচ্ছে শতকরা, এই জন্য দেওয়া আছে গুণ 100। তাহলে খাবার খরচ পালাম আমরা 200 টাকা, এই যে আমরা 200 টাকা বের করে রেখেছে। খাবার খরচ 200 টাকা, মোট টাকা ছিল 2500, গুণ ছিল গুণ 100 ছিল 100। কাটাকাটি করি, এই শূন্য কাটলাম, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। এবার 25 দিয়ে 200-কে যদি ভাগ করি তাহলে কত আসে, 8। তাহলে এখানে আমাদের কয় পার্সেন্ট খাবার খরচ হয়েছে, মাত্র 8% খাবারের জন্য খরচ হয়েছে। তাহলে উত্তরটা হবে কত, 8%। এই যে এখানে বলে হলো সে খাবার খরচ মোট টাকার কত পার্সেন্ট, মানে কত শতকরা কত পার্সেন্ট খরচ করেছে খাবারে, 8% মাত্র খরচ করেছে। এবার লাস্ট 6 নাম্বার অঙ্ক, খাবার খরচ মোট খরচের শতকরা কত অংশ। খাবার খরচ কত হয়েছে আর মোট খরচের শতকরা কত অংশ। তাহলে 6 নাম্বার সমাধান দিবা। অতএব খাবার খরচ মোট খরচের, তাহলে খাবার খরচ যেটা হয়েছে সেটা দিয়েছে উপরে খাবার খরচ, আর মোট খরচ সেটা দিয়েছে আমরা নিচে মোট খরচের। তাহলে গুণ 100, কেন 100 দিয়েছে, কারণ শতকরা অংশ বলে শতকরা। তাহলে খাবার খরচ হলো মাত্র 200 টাকা, এই যে আমরা এখানে লিখে রেখেছি তিশার খাবার খরচ হলো 200 টাকা, এই জন্য দিলাম 200 টাকা। মোট খরচ হলো টোটাল কত, এই যে মোট খরচ তিশা মোট কত টাকা খরচ হলো 2000 টাকা, এই জন্য দিস নিচে মোট খরচ 2000, গুণ 100, এখান থেকে 100 ছিল 100। কাটাকাটি করি, এই শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য শূন্য কাটলাম। এবার দেখো, খুব ভালো করে দেখো, এই এই শূন্য কেটে দিলাম, আর থাকে কত, 20, আর নিচে 2, 2 দিয়ে 20-কে ভাগ করলে কত আসে আমাদের, 10 চলে আসে। তার মানে কয় পার্সেন্ট হইলো, 10%। তো শতকরা প্রকাশ করতে বলে তাহলে উত্তর হচ্ছে 10%। আর এখানে তাহলে খাবার খরচ মোট খরচের শতকরা কত পার্সেন্ট হয়ে যাচ্ছে, 10%। তো আশা করি এখানে যে অঙ্কগুলো ছিল সবগুলো বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।